হাই ফ্রেন্ড, আজ চলে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে। আর তার সাথে এই দারুণ একটা দৃশ্য আপনারা উপভোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের 2-3 দিন ধরে যে ওয়েদারটা গেছে আর বৃষ্টির কারণে আমাদের গাছের বেশ কিছু প্রবলেম দেখা দেবে। সেই কথাটাই আজকের নিয়ে আলোচনা হবে যে কি কি করণীয় আমাদের বৃষ্টির পর হওয়ার পরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা আজকের আমার ভিডিও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করবেন। বন্ধুরা দেখুন, ক্যাকটাস জাতীয়, এটা হচ্ছে ইউফোরিয়া মিলি, অনেকটাই ক্যাকটাস জাতীয়। তো এটা আমার সারা বর্ষাতেই ওপেন ছাদে ছিল আর এখনও ওপেনে আছে, আর এদের ফুলও নষ্ট হয় না বৃষ্টিতে। দেখুন আরও বেশি পরিষ্কার লাগে, ধুয়ে সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ক্যাকটাস বা ইউফোরিয়া মিলি মাটিটা যদি একটু বেশি পরিমাণে বালি দিয়ে রাখেন আর খাবার দিয়ে রাখেন, তো যে কোনো বর্ষায় এটা সুন্দরভাবে গ্রো করবে। বন্ধুরা, প্রত্যেক বর্ষার পরে কি কাজ করতে হবে যে সব ধরনের গাছে, চলুন আজকের তার ভিডিওটা দেখাই। এখানে প্রথমত পিটুনিয়া দেখাচ্ছে। পিটুনিয়ার বড় বড় যে শুকিয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিছু লিভস যদি আপনাদের চোখে পড়ে, সেই লিভসগুলো আপনারা কেটে ফেলবেন, না হলে ওগুলো পচতে থাকবে, পচে গাছে ফাঙ্গাসের অ্যাটাক হবে। আর বিশেষ করে এই যে বৃষ্টি হলো তার কারণে আমি সমস্ত গাছগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, দেখুন। আর কোনো আগাছা উঠলেও আপনারা এইভাবে পরিষ্কার করে দেবেন। 1 মাসের 7 দিন হয়েছে গাছগুলো, তো এত সুন্দর গ্রোথ হয়েছে, ফুলও হয়ে গেছে একটা একটা করে, আর অনেক কুড়ি চলে এসেছে। দেখুন পুরো গাছ পরিষ্কার, একটা দুটো যে শুকনো পাতা সমস্ত কিছু আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারাও এইভাবে করুন, দেখবেন শীতের গাছের বৃষ্টির কারণেও কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা চলুন, এই গাছটা দেখুন, অসাধারণ একটা নিয়েছে, ঘট ঘট টাইপের। তো বৃষ্টির পরে আমরা কি করব? প্রথমত বৃষ্টির পরে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করা। সেটা সাফ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, আপনাদের কাছে যার যেটা থাকবে সেটা আপনারা অবশ্যই করে বৃষ্টির পরে স্প্রে করবেন। বৃষ্টির পরে যদি না আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করেন, তাহলে কিন্তু গাছের গলে যাওয়ার চান্স থাকবে, শীতের গাছ বিশেষ করে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা, আমি এখানে 1 লিটার জল নিয়েছি, আর তার সাথে আমি এই সাপ ফাঙ্গিসাইড দেব 2 চামচ। এরকম ছোট্ট চামচে করে 2 চামচ সাপ ফাঙ্গিসাইড দেব। আপনাদের কাছে যদি স্প্রে বোতল থাকে বা যেটা দিয়ে আপনারা স্প্রে করেন, সেটা দিয়েই আপনারা গাছে স্প্রে করবেন। আমি এখানে এই জলের বোতলে দেখাচ্ছি কারণ কালারটা খুব সুন্দর আসে, দেখুন, এই জন্য দেখাচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। বন্ধুরা, স্প্রে বোতল যদি না থাকে, খুব সহজ পদ্ধতিতে আপনারা সেফটি পিন বা সুচ দিয়ে ঢাকাগুলোকে সিদ্ধ করে নেবেন। খুব সুন্দর স্প্রে বোতলেরই মতো কাজ করবে। দেখুন, গাছের উপরেও দেবেন, গাছের গোড়াতেও দেবেন। ফাঙ্গাস মেনলি গাছের কাণ্ডেতেও ধরে আর মাটিতেও আসে। মাটিতে আসলে গাছ তো একেবারেই মারা যায়, আর ফাঙ্গাস যেখানে লাগে সেখান থেকে গলে যায়, এই রকমই নরম গাছগুলোতে। তা আমাদের অল্প অল্প করে স্প্রে করতে হবে, অনেক জল কিন্তু এক গাদা আপনারা গাছের মধ্যে দেবেন না। দেখুন,
কন্টিনিউয়াসলি যদি এরকম বৃষ্টি হতে থাকে তখন আমাদের গাছগুলোকে কিন্তু সেটের মধ্যে রাখতে হবে। 1-2 দিনের বৃষ্টির জন্য এটা বাইরে রাখা যেতেই পারে, কিন্তু যদি কন্টিনিউয়াসলি এরকম বৃষ্টি হয় তাহলে এই গাছগুলোকে আমাদের বাইরে রাখতে হবে। সাইডে দেখছেন ক্যাপসিকাম, এটা লাস্ট আমি দেখাবো। এই ক্যাপসিকাম থেকেই আমি দানা বের করব বীজগুলোকে, বীজ বের করে আমরা চারা গাছ তৈরি কিভাবে আমি করেছিলাম তো সেটা আবার দেখাবো আপনাদের। তো আমি এখানে যত রকম গাছ আছে, শীতের বলুন আর ক্যাকটাস জাতীয় বলুন আর সব রকম ফুল গাছে, সব গাছেই আমি এটাকে ক্যাকটাসের গোড়ায় আমি মেনলি যতবার বৃষ্টি হয় ক্যাকটাসের গোড়ায় আমি বেশি করেই স্প্রে করি। পাতা লিপসের অত দেওয়ার প্রয়োজন হয় না, ও শিকড়গুলো ভালো থাকলে গাছের গ্রোথও সুন্দর হয়। এই জন্য এই জাতীয় গাছগুলোর গোড়াতে আমি একটু বেশি দিই। আর এগুলো যেহেতু বালি মাটি, এগুলো জলেতে আমার কোনো প্রবলেম হয় না। এবার দেখুন এটা একটা লঙ্কা গাছ, গাঁদা গাছ, তারপরে ভিঙ্কা আছে। হাইব্রিড ভিঙ্কা তো খুবই রিস্কি, বৃষ্টি পড়লেই মারা যায়, কিন্তু আমার এখানে এতগুলো জেনারেশন হয়ে গেছে, মাদার গাছ দুটো মারা গেছে, কিন্তু তারপরে অনেক গাছ হয়ে গেছে, আবার তারাও মাদার গাছ হয়ে গেছে। তাদেরও সিডস থেকে আমি অনেক বেবি চারা গাছ তৈরি করে ফেলেছি। তো কন্টিনিউয়াসলি আমার পর হতেই আছে, আর সেই গাছগুলো এখনও সুস্থ আছে, কোনো কিছু এখনও হয়নি। আর দেখুন নয়নতারা, হিবিস্কাস, সমস্ত গাছ আপনারা দেবেন, কোনো গাছই বাদ দেবেন না। হিবিস্কাসের পাতাগুলোতেও দেবেন। আর এখন আমি দিচ্ছি চন্দ্রমল্লিকার আমার দেখুন সব কুঁড়িতে ভরে গেছে। ওদিকে কয়েকটা গাছে ফুল আসছে, এখনো আসেনি। তো চলুন এবার যেটা বলছিলাম, ক্যাপসিকামগুলো পেরে নিয়েছি, গাছের ডাল পাতা কেটে ফেলেছি, কারণ গাছটা দেখছিলাম নতুন গ্রোথ আসছে না, এই জন্য আগেও কয়েকটা ক্যাপসিকাম পেরেছি। আর এখন দুটো ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম পেরে নিয়েছি, নিয়ে এটাকে কেটে ফেললাম। দেখুন এইভাবে কেটে ফেলেছি। আর ওর যে সিডসগুলো আছে সেটা আমি এই লঙ্কা গাছের সাইডেই দিয়ে দেব। লঙ্কা গাছের সাইডে দেওয়ার পরে এই মাটিগুলোকে একটু নাড়িয়ে দেব, দিলে গাছ এখানে এর চারা গাছ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা সহজভাবে ইজিভাবে গাছ করুন, বারবার যে আপনাদের কিনে আনতে হবে না। যে গাছে ক্যাপসিকাম পারলাম দেখালাম, সেটাও আমার এইভাবে বাড়িতে ক্যাপসিকাম চারা তৈরি করেই আমার ক্যাপসিকাম ফুলেছে, অনেক কটাই ফুলেছে। তো চলুন এইভাবেই সবাই বাগান করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।